নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি ভাপা পিঠা। ভাপা পিঠা আমাদের কম বেশি সবার পছন্দ। আর এখন যেহেতু শীতের মৌসুম, ভাপা পিঠা ছাড়া আমার মনে হয় চলবেই না। তাই সবচেয়ে সহজ পদ্ধতিতে এই রেসিপিটি শেয়ার করব এবং যে কোনো রান্নার হাঁড়িতে আপনারা একসাথে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। সময়টাও বেঁচে যাবে আর এই ভাপা পিঠাটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি আতপ চাল নিলাম আর এই চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তবে এটা পোলার চাল, আপনারা যে কোনো চাল কিন্তু ব্যবহার করতে পারেন। আর আতপ চালটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। চালটা জলটা ঝরিয়ে আমি কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে বাজারের যে শুকনো চালের গুঁড়ো আছে সেটা দিয়েও খুব ভালোভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না, একবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে। আর আমার মনে হয় সবাই পারবে। এবার চালটা ভালোভাবে গুঁড়ো করার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চালটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম এবং চেলেও নিয়েছি, কোনো রকম কিন্তু দানা নেই। এখন এই চালের গুঁড়োটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তার আগে একটু মেপে নিতে হবে কতটুকু আমি ব্যবহার করব। আমি একটা বাটির মাপ করে এখানে কিন্তু 2 বাটি চালের গুঁড়ো ব্যবহার করব। আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো ব্যবহার করলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার কিন্তু জল দিয়ে ভালোভাবে আবারও মেখে নিতে হবে। তবে জলের পরিবর্তে এখানে কিন্তু আমি তরল দুধটা ব্যবহার করব। আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে কিন্তু ঘন করে রেখেছি। সেই দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব। আর আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধটা ব্যবহার করতে পারেন, তাহলে ভাপা পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। তবে ভিজা চালের গুঁড়ো যেহেতু বেশি একটা কিন্তু লাগবে না। আর শুকনো চালের গুঁড়ো হলে দুধের পরিমাণটাও একটু বেশি লাগবে বা জল ব্যবহার করলে জলের পরিমাণটাও বেশি লাগবে। তবে ভাপা পিঠা কিন্তু যে কেউ তৈরি করতে পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে মাখানোর ব্যাপারটা, শুকনো চালের গুঁড়োই হোক বা ভিজা চালের গুঁড়োই হোক, ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আর যদি মাখানোটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এই চালের গুঁড়োর মাখানোটা যদি ঠিকঠাক থাকে না, যে কেউ খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করতে পারবে। আমি 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। চালের গুঁড়োটা খুব ভালোভাবে মাখানো হয়েছে আর যেহেতু ভিজা চালের গুঁড়ো বেশি সময় কিন্তু লাগেনি। আর কিভাবে বুঝবেন যে ভালোভাবে মাখানো হয়েছে? হাতের মধ্যে এভাবে চাপ দিয়ে ধরলেই বোঝা যাবে যে চালের গুঁড়োটা কিন্তু সহজে পড়ে যাচ্ছে না। একটু দানা দানা রয়ে গেছে, তখন বুঝবেন চালের গুঁড়োটা খুব ভালোভাবে মাখানো হয়েছে। আর এরকম হলে খুব সহজে পিঠাগুলো তৈরি করা যাবে। এখন কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের যে ঝুড়িগুলো আছে সেগুলোর সাহায্যে কিন্তু চেলে নিতে পারেন। আর ওই প্লাস্টিকের ঝুড়িগুলো দিয়েও কিন্তু খুব সহজেই চেলে নেওয়া যায়। আমি সবগুলো চালের গুঁড়ো ভালোভাবে চেলে নিলাম। আর চেলে নেওয়ার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাগুলো তৈরি করার জন্য কিন্তু চালের গুঁড়ো রেডি হয়ে গেল। এখন ভাপা পিঠার যেটা মেন সেটা হচ্ছে গুড়। গুড় আর নারিকেল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তার জন্য আমি এখানে কিছুটা গুড় নিলাম আর গুড়টা আমি একটু গ্রেট করে নেব।
কিছুটা গুড় আমি গ্রেট করে নিলাম, আর লাগলে পরে দেওয়া যাবে। এখন লাগবে এখানে কিছু নারকেল কোরানো। আমি আগে থেকেই নারকেল কিছু কুড়িয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিব। আর নারকেল কোরানো ছাড়া পিঠাটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তবে আপনাদের নারকেল কোরানো যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, শুধু গুড় দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এরপরে পিঠাটা খেতে আরেকটু ভালো লাগার জন্য এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করব। তাহলে এই ভাপা পিঠার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আপনারা না খেলে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। আর পুরটা আমি রেডি করে নিলাম। এদিকে এখন যেটা মেন লাগবে সেটা হচ্ছে যে কোনো সিলভারের হাঁড়ি, মানে বড় হাঁড়ি হলে কিন্তু আপনারা একবারে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। তবে আমার কাছে একটা পুরাতন আছে, মানে এটাতে সবসময় আপনাদের দেখানো হয়, সেটাতেই কিন্তু আজকে আমি এই পিঠাগুলো ভাপিয়ে নেব। তার জন্য একটা সুতি কাপড় লাগবে। তবে এখানে আমি পুরাতন একটা মশারি ছিল, সেই মশারির কিছুটা অংশ কেটে ভালোভাবে ধোয়ার পরে এই মশারির কাটা অংশটা আমি ব্যবহার করব। আপনাদের কাছে পুরাতন মশারি থাকলে কিছুটা অংশ কেটে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন, আর না হলে পাতলা একটা সুতি কাপড় দিয়ে এভাবে বেঁধে নেওয়ার পরেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এবার আমি হাঁড়িটা খুব ভালোভাবে বেঁধে নিব, তবে একটু শক্ত করে বেঁধে নিতে হবে যেন আবার পরবর্তী কোনো সমস্যা না হয়। হাঁড়িটা আমি শক্ত করে বেঁধে নিলাম, আর কাপড়টা যেন একটু টান টান ভাব থাকে, দেখতেই পারছেন, তাহলে পিঠাগুলো খুব ইজিভাবে কিন্তু উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। এবার প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে। জলের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে, কারণ জলের ভাপে যেহেতু পিঠাগুলো সিদ্ধ করে নিতে হবে। এবার আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দেব, আর জলটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এর ফাঁকে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তার জন্য এখানে দুইটা আমি রান্নার চামচ নিয়েছি। আমার মনে হয় এই চামচ সবার কাছেই আছে, তাই এই চামচের সাহায্যে আপনারা সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো কিন্তু বেশি একটা বড় হবে না, মাঝারি সাইজ হবে। খেতেও যেমন ভালো লাগবে, তাছাড়া পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি চামচে অর্ধেক পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব কিছুটা নারকেল কোরানো আর গুড়, আর এখানে গুঁড়ো দুধ। এবার আবারও চালের গুঁড়ো দিয়ে পুরো চামচটা কিন্তু ভর্তি করে নেব, আর হালকা হাতে চাপ দিয়ে এগুলো কিন্তু বসাতে হবে। বেশি আবার চাপ দেওয়ার দরকার নেই, হালকা করে চাপ দিয়ে এগুলো ভালোভাবে বসাতে হবে। একটা চামচ আমি রেডি করে নিলাম, আর একইভাবে আরেকটা চামচ রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা দেখিয়ে দিলাম, এবার কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর এদিকে ভালোভাবে জলটা বলকও এসেছে। এখন কিন্তু একে একে এভাবে দিয়ে দিব। খুব ইজি, কিন্তু এখানে না বুঝার কিছুই নেই, শুধু আলতোভাবে এভাবে দিয়ে দিতে হবে। চামচগুলো শুধু তাড়াতাড়ি একটু রেডি করে এভাবে দিলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা না বললেই হয় না, যেটা আমি এর আগেও বললাম, আপনারা মশারি ব্যবহার করেন অথবা যে কোনো সুতি কাপড় ব্যবহার করেন, কাপড়টা কিন্তু টান টান করে বেঁধে নিতে হবে, তাহলে পরবর্তী কোনো রকম সমস্যার মুখে পড়বেন না। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে, আর 3 হইতে 5 মিনিটের মতো হাই হিটে ভালোভাবে জাল দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রায় 5 মিনিটের মতো ভাপিয়ে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একসাথেই যদি এতগুলো পিঠা তৈরি করা যায়, সময়টাও কিন্তু বেঁচে যায়।
তাছাড়া ঘন্টার কাজ ৫ হইতে ১০ মিনিটের মতো হলেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে কিন্তু পিঠাগুলো উঠে আসছে। শুধু চামচ দিয়ে আলতোভাবে পিঠাটা তুললেই উঠে আসবে। আর ভিতরে কোনো রকম কিন্তু লেগে যায়নি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তাই বলছি, রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। আর এখনও কিন্তু আমার অনেক পিঠা তৈরি করার বাকি আছে। ওগুলো আমি পরে আস্তে আস্তে তৈরি করে নেব। আর এখন গরম গরম এই কয়েকটাই আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন যেহেতু কনকনে শীত, আমাদের এখানে কিন্তু শীত একবারে ঝাঁকিয়ে পড়েছে। তাই অবশ্যই একবার হলেও পিঠাটা কিন্তু খেয়ে দেখবেন। আর গরম গরম খেতে দুর্দান্ত লাগবে। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।